আসসালামু আলাইকুম। আমি তৌফিকুল। আমাদের গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিগত কয়েকটি পর্ব রোমানিয়া সম্পর্কিত আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। আমি লাস্ট যে পর্বটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে বেলারুস সম্পর্কিত। তো আজকে আমি আপনাদের সাথে আহ, সার্বিয়া সম্বন্ধে আলোচনা করব। আমি যতটুকু জানি, আমার জ্ঞানে যতটুকু ধরেছে, আমি আমার এজেন্সির সাথে বা পাশের এজেন্সি বা যারা সার্বিয়াতে জমা দিয়েছে তাদের সাথে কথাবার্তা বলে যে বিষয়গুলো আমি পেয়েছি, আমি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব। রোমানিয়া আর বুলগেরিয়া মৌখিক সেনজেন হওয়ার পর থেকে কার্যত এই সব দেশের পেমেন্ট, যেটাকে আপনি বলেন যে মানে কত টাকায় যাচ্ছেন বা এই হচ্ছেন, এটা আসলে কিছুটা বেড়ে গেছে। সেই ক্ষেত্রে অনেক এজেন্সি এখন এই ফাইল নেওয়া বন্ধ রেখেছে রোমানিয়া আর বুলগেরিয়ার জন্য। সেক্ষেত্রে সার্বিয়া হয়েছে একটি আহ, এখন ইউরোপের মানে ইউরোপে ঢোকার জন্য একটি সম্ভাবনা একটি দেশ। সেক্ষেত্রে সার্বিয়া আগে থেকেই ওপেন ছিল। তো এখন সার্বিয়ার কাজগুলো খুব ভালোভাবে হচ্ছে। তো সার্বিয়া যেহেতু আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগে না, আপনার ইন্ডিয়ান বা অন্য কোনো দেশে গিয়ে আপনাকে ভিসা তুলতে হয় না, শুধু খালি আপনি পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট জমা দিলে আপনাকে আপনার এজেন্সি মানে ওনাদের মানুষের মাধ্যমে সে আপনাকে ভিসা করিয়ে দিবে। তো সেক্ষেত্রে আসলে একটি মানে হ্যাসেল ফ্রি যদি চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে সার্বিয়া হচ্ছে একটি একটি হ্যাসেল ফ্রি ভিসা প্রসেসিং। এখন এই জায়গায় বিষয়টা হচ্ছে যে সার্বিয়া যাওয়ার জন্য কি কি লাগে। আসলে সার্বিয়া যাওয়ার জন্য ওই একই, যে পাসপোর্ট, এনআইডি ফটোকপি, আপনার ওই যে একটা ডিপোজিট ওনাদের কাছে দিতে হয়, সেটা আপনি কত দিবেন সেটা আপনার এজেন্সির সাথে আলোচনা করে দিবেন। আর একটা পুলিশ ক্লিয়ারেন্স। এখন কতদিনে আপনার পারমিট বের হয়, মোটামুটি জমা দেওয়ার পরে যদি কাজ ঠিক মতো করতে থাকে সেক্ষেত্রে সার্বিয়ার পারমিট আসতে খুব বেশি সময় লাগে না। সার্বিয়ার পারমিট আসতে আপনার বড় জোর 1 মাস থেকে 1.5 মাস সময় লাগে। এর পরবর্তী যে কাজ, সেই কাজটা আসলে অনেক অনেক লেন্দি একটা কাজ। আর সেক্ষেত্রে সার্বিয়াতে অনেক সময় 6 মাস 1 বছরও লেগে যায় যে ওই ভিসা হয়ে আসতে। তো ইদানিং যেহেতু রোমানিয়ার আর বুলগেরিয়ার কাজ কম হচ্ছে, সেই ক্ষেত্রে এজেন্সিগুলা মোটামুটি সার্বিয়াকে নিয়ে আগাচ্ছে, পাশাপাশি বেলারুশ, বসনিয়া, তারপরে কসোভো, মালদোভা এগুলা নিয়ে কাজ করে। তো কসোভো আর মালদোভার কাজ ইদানিং অনেক কমে গেছে এই বসনিয়া আর বেলারুশের জন্য। তো যাই হোক, আমরা সার্বিয়াতে কি কি ধরনের কাজ হয়। সার্বিয়াতে মূলত আপনাদের ধরেন কনস্ট্রাকশন কাজ হয়, ফ্যাক্টরি ওয়ার্কার, তারপর ধরেন আপনার রেস্টুরেন্ট, তারপর আপনার হোটেল বয়, এরকম বিভিন্ন ধরনের কাজ আছে। জুতার ফ্যাক্টরি বা বিভিন্ন ধরনের ফ্যাক্টরির কাজ আছে, ওই যে মূলত ফ্যাক্টরি ওয়ার্কার যেগুলো বলা হয়। আপনার সে গাড়ির কোম্পানিতে কাজ করতে পারে। তো ওখানে থাকা খাওয়া দুইটাই রোমানিয়া বুলগেরিয়ার মতো কোম্পানি দিয়ে থাকে, অথবা থাকা কোম্পানির খাওয়ার বাবদ পে করে থাকে কোম্পানি। আচ্ছা, এখন আমি আপনাদের একটা কথা আমি আগেও বলেছি, যে যদি আপনাদের রোমানিয়া বা বুলগেরিয়া পারমিট এসে থাকে সেক্ষেত্রে আপনারা ওয়েট করেন আর ভালোভাবে আপনারা প্রিপারেশন নেন। কারণ ইংলিশ কমিউনিকেশন স্কিল ছাড়া আপনি ভিসা পাবেন না রোমানিয়া বুলগেরিয়া। আর যদি চিন্তা করেন যে না, আমি রোমানিয়াতে এখনো আমি পাইনি, ওই পারমিট পাইনি, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার এজেন্সির সাথে কথা বলে আপনি ফাইলটাকে উঠিয়ে সার্বিয়াতে বা আপনার যদি বিশ্বস্ত কোনো থেকে থাকে এজেন্সি, তাদের মাধ্যমে আপনি সার্বিয়ার জন্য জমা দিয়ে দিন। যেহেতু ওই আপাতত আপনার সার্বিয়ার ভিসা রেশিও ভালো, সার্বিয়াতে ভিসা হচ্ছে, আর আপনার কাজের গতি কিছুটা বেড়েছে। আর সার্বিয়াতে যেতে এখন পর্যন্ত মানে এখন এই মুহূর্তে বিভিন্ন এজেন্সি 7.5 থেকে 9 লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকছে, যেটা আপনার রোমানিয়া আর বুলগেরিয়ার ক্ষেত্রে এখন টোটালি অফ আছে, যেটা জমা দেওয়ার পরে হয়তো বা 11-12 লাখ পর্যন্ত গিয়ে ঠেকে। তো যদি ভিসা হয় তাহলে বেলারুশ, বসনিয়ার থেকে সার্বিয়া অনেক বেটার। কারণ সার্বিয়ার পরবর্তী দেশটি হচ্ছে আপনার ক্রোয়েশিয়া, আর এক পাশে হচ্ছে আপনার রোমানিয়া, এক পাশে হচ্ছে আপনার স্লোভেনিয়া, হাঙ্গেরি। তো
তো ওই দিক থেকে যদি আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ করতে যান সেক্ষেত্রে আপনার খুব ভালো একটা সম্ভাবনা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু পাশের দুইটা দেশ বুলগেরিয়া, রোমেনিয়া আর হচ্ছে আপনার ক্রোয়েশিয়া অলরেডি আপনার মানে অ্যানলিস্টেড হয়ে গেছে। তো আগামীতে যদি কোনো দেশ সেনজেন হয় সেটা হচ্ছে এই সার্বিয়া। আর সার্বিয়ার যে বেতনের কথা বলি, এটার বেতনও আপনার ওই রোমানিয়ার মতোই, যে মিনিমাম 700 ইউরোর মতো, 650 থেকে 700 ইউরো। আর স্কিল ওয়ার্কার হলে আপনি 800 সাড়ে 800 ইউরো পর্যন্ত আপনি পাবেন। আর সার্বিয়া একটি সুন্দর দেশ, আপনার ওখানে কাজের মানে মর্যাদা পাওয়া যায়। আর আস্তে আস্তে ওইখানে আপনার স্কিল যত বাড়বে আপনার বেতন তত বাড়বে। আর সবচেয়ে বড় কথা, টিআরসি কার্ড হলে আপনি সেন্ট্রাল ইউরোপে ওই দিক থেকে ঘুরতেও যেতে পারবেন যদি কোম্পানি এনওসি দিয়ে থাকে। তো যদি হাতে সময় থাকে তাহলে আপনারা সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন। সার্বিয়া একটি সম্ভাবনাময় দেশ বাংলাদেশের জন্য, ওইখানে একটা আমাদের জন্য বড় শ্রম বাজার আছে। তো আপনারা সবাই যে দেশে যাওয়ার জন্য মানে ট্রাই করুন না কেন, আগে জানবেন যে যে এজেন্সির কাছে জমা দেন তাদের পাস্ট হিস্টোরি কেমন, তাদের প্রিভিয়াস তাদের কাজগুলোর সাকসেস রেশিও কেমন, তাদের কোম্পানি আসলে কোন কোম্পানিগুলোর পারমিট আনে, সব বিষয়গুলো চিন্তা ভাবনা করে আপনারা ফাইল জমা দিবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কোনো উপকার করে সেক্ষেত্রে আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।